বছর তার অনেক ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্য অনেক নির্যাতিত হয়েছে, অনেক মামলার আসামি হয়েছে, ব্যবসা করতে পারে না, অনেক টাকা সে ঋণগ্রস্ত ছিল, বিভিন্নভাবে সে ক্ষতিগ্রস্ত। তো আজকে মিলাদে আমি মৌলানা সাহেবকে বলবো বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কামিয়াব করে। আমি খুব অভিভূত হয়েছি, একটা সুন্দর জায়গায় অনেক বড় একটা স্পেস নিয়ে সে ব্যবসা আরম্ভ করছে। আমি মুকুল কিন্তু ব্যবসায়ী, মানে একেবারে প্রফেশনাল ব্যবসায়ী, সে অনেক উপদেশ রহিমকে দিয়েছে, এগুলো মনে রাখতে হবে। আর এখানে প্রতিযোগিতা নিয়ে টিকে থাকতে হবে। তো প্রতিযোগিতার মধ্যে কাজ বেশি, দাম কম, মানে রেটটা কম হইলে জনগণ আসবে বেশি। তারপরে এই যে এখানে যারা আসছে প্রত্যেকেই একটা কাস্টমার দিতে পারে। তারপর বাড়িতে একটা বিল্ডিং হইতেছে, কাস্টমার দিতে পারে, পাশের বাড়িতে হয়েছে, আপনারা পারবেন না একজন কাস্টমার দিতে পারবেন, কিন্তু যখন পাঠাবে সে তো আরেক দোকানে দেখবে, তো ওই দোকান থেকে যদি একটু কম পায়, যে পাঠাইছে খুব সুনাম হবে, ভাই আপনি পাঠাইছেন, আমি কিন্তু কম দামে অন্য দোকান যাচাই করে দেখছি, আমার থেকে কিন্তু ভালো হয়েছে, মানে 4 আনা 1 টাকা 8 আনাও যদি কম পায় মানুষ খুশি হয়। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আমার দোকানে কাজ চলতেছে, কাজ চলতে চলতে যখন দেখবে যে মানুষ তখন কিন্তু আবার কোনো কাস্টমার থেকে সাইজ মতো ভালো দিতে পারবে। তো এখন সবচেয়ে বড় কথা কি, কথা খুব ছোট ছোট করে করতে হবে, তার আওয়াজ বেশি, কথার মানে বেশি, মাইক ছাড়া বক্তৃতা দিতে পারে। আমরা মাইকের আওয়াজ একটা বড় আসে না, একটা মাইক ছাড়া একটা বড় আওয়াজ আছে, এই আওয়াজটা ছোট করতে হবে। আমি অভিভূত হয়েছি আজকে, তার 3 সন্তানকে এখানে আমার কাছে পরিচয় করে দিয়েছে। আর সবচেয়ে অভিভূত হয়েছি একজন মাদ্রাসায় পড়ে, খুব